आ पड़ी तेरे ही नाम से टली, मुश्किल कुशा है तेरा नाम, तुझ पर दरूद और सलाम। सुभान अल्लाह। मुश्किल कुशा है तेरा नाम, तुझ पर दरूद और सलाम। सुभान अल्लाह। दर पे तेरे जो भी जाए खाली ना फिरा कभी, सुभान अल्लाह। दर पे तेरे जो भी आए खाली ना फिरा कभी, जूदो करम है तेरा आम, तुझ पर दरूद और सलाम। सुभान अल्लाह। जूदो करम है तेरा नाम, तुझ पर दरूद और सलाम। सुभान अल्लाह। শ্রদ্ধাভাজন ওলামায়ে দ্বীন, উপস্থিত সমাবেত ইসলাম দরদি, ইসলাম হিতাকাঙ্ক্ষী বাবাজিরা, ভাইরা, বন্ধুরা তথা কচিকাঁচা ছেলে মেয়েরা, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের জন্য, যিনি এক একক ওয়াহদাহু লা শারীক। তার পরে পরে হাদিয়ে দরুদ आमिरा लाल मरूर दुलाल अहमद मुख्तार प्यारा नाम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति सहस्रबार अर्पित होक, बर्षित होक, नाजिल होक। सबाई उच्च कण्ठे बोलुन आलহামদুলিল্লাহি रब्बिल आलामीन। श्रद्धेय सुधी समाज, रब तालार ओमियो बानी पवित्र कुरानुल आजिम থেকে একখানা অত্যন্ত মশহুর মারুফ আয়াত মুকদ্দাসা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করলাম। রব তাআলা ইরশাদ করছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। সুনিশ্চিত এসে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একখানা নূর আর একখানা সুস্পষ্ট কিতাব, উজ্জ্বল কিতাব। এই মুকদ্দাস আয়াতুল কারিমার মধ্যে দুটো জিনিস, যে দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে কিতাব। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না, তিনি তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূর বলতে কাকে বোঝানো হয়েছে, কাকে টার্গেট করা হয়েছে, কাকে বুঝাতে চাচ্ছেন? তো রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস তিনার তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে তিনি লিখেছেন যে নূর বলতে সেটা হচ্ছে জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আর একখানা জিনিস, সেটা হচ্ছে কোরআন ও কিতাবুম মুবিন, তথা পবিত্র কোরআন, আল্লাহ পাকের সুস্পষ্ট গ্রন্থ, উজ্জ্বল কিতাব, নূরানি কিতাব, মুনব্বর কিতাব কুরআনুল মাজিদ। তাহলে এই মুকদ্দাস আয়াতুল কারিমার মধ্যে একখানা হচ্ছেন আমার আপনারা মুস্তাফা, যে মুস্তাফাকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত লতা পাতা বড় বৃক্ষ নদ নালা আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম জিন ইনসান কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। তো আল্লাহ একখানা নূর পাঠালেন, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একখানা সুস্পষ্ট কিতাব দিচ্ছেন। আচ্ছা, নূরের সাথে এই কিতাবকে একই আয়াতের মধ্যে বর্ণনা করার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে, যদি তোমরা নূরকে জানতে চাও তাহলে এই পবিত্র সুস্পষ্ট কিতাবের কাছে তোমরা জানো, সে কিতাব বলে দেবে যে নূর বলতে কাকে বোঝানো হয়েছে।
আর তোমরা যদি কোরআনকে জানতে চাও, তো এই কোরআনকে জানার জন্য এই নূরের দ্বারস্থ হও, সে নূরে মুকাদ্দাস তোমাদেরকে জানিয়ে দিবেন যে কিতাবটা কি। আল্লাহু আকবার। তাহলে কোরআনকে জানতে হলে মুস্তাফা করিমের দরকার, আর মুস্তাফা করিমকে জানতে গেলে পবিত্র কোরআনুল আজিমের প্রয়োজন রয়েছে। বিরাদারান ইসলাম, যারা মুফাসসিরিনদের তাফসীর থেকে হেঁটে গিয়ে যারা বিয়োগ হয়ে যারা এর ব্যাখ্যা এর তাফসীর করতে গেছেন, বিরাদারান ইসলাম তারা গোমরাহ হয়ে পড়েছে। ওই জন্য বলা হয়েছে পবিত্র কোরআন পড়ার পরে ইয়াদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে মানুষ গোমরাহ হচ্ছে, আর এই কোরআন পড়ে মানুষ পদও পাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। দোস্ত, এই কোরআনকে আমাদেরকে জানতে হবে সাহাবায়ে কেরামের তাফসীর দিয়ে। আল্লাহু আকবার। আর একখানা অত্যন্ত মশহুর তাফসীর, যে তাফসীরটা হচ্ছে তাফসীরে জালালাইন, যেটা প্রত্যেক মাদ্রাসায় আপনার পড়ানো হয়। প্রত্যেক মাদ্রাসায় আপনার এই তাফসীরখানা আপনার মওজুদ রয়েছে। তো বিরাদারান ইসলাম আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার তাফসীরে জালালাইনের মধ্যে তিনি বলেছেন, নূর হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া কিতাবুম মুবিন আল কোরআনুল আযীম। আল্লাহু আকবার। তাহলে নূর বলতে বলা হয়েছে আমার আপনার রাসূলকে, আর কিতাবে মুবিন বলতে আপনার বোঝানো হয়েছে পবিত্র কোরআনে আযীমকে। তাই বিরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু এই মুকাদ্দাস আয়াতুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে দিলেন যে তোমাদের নিকটে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠালাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতকে জানার জন্য, তার জাতকে চিনার জন্য আমি এই পবিত্র কোরআন দিলাম। তাহলে কোরআনের দৃষ্টিতে তোমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর যদি কোরআনকে জানতে চাও তাহলে সাহেবে কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যান। বিরাদারান ইসলাম, আপনি গুমরাহ হবেন না, আপনি পথ পেয়ে যাবেন। তো আসুন, তো আল্লাহ রাব্বুল আলামিন যে নূরের কথা বললেন, সেই নূরের একটু আমি এইভাবে তাফসীর করি যে শোনো দোস্ত, আল্লাহ পাকের যারা ফেরেশতা তারা নিষ্পাপ বেগুনাহ, তা না? একটু হাহু বলুন। আল্লাহ পাকের যিনারা ফেরেশতা তারা গুনাহ থেকে পাক, তারা হচ্ছেন মাসুম। বিরাদারান ইসলাম, তো যারা মাসুম তাদের দ্বারা কোন রকমের খাতা ভুল ভ্রান্তি হয় না। বিরাদারান ইসলাম, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যিনি হলেন সাইয়্যিদুল মালায়েকা, হযরতে জিবরিলকে আমরা জিজ্ঞাসা করি, হে জিবরিল বলুন এই নূর বলতে কাকে বোঝানো হয়েছে? আল্লাহু আকবার। তো শুনুন দোস্ত, হযরতে আব্দুর রহমান ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব মিলাদুন নবী, তাতে স্বর্ণাক্ষরে তিনি সুবহানাল্লাহ লিখেছেন, তাতে মওজুদ আছে কি যে হযরতে আব্দুর রহমান ইবনে জাওজি তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু যখন আপনার নূরে মুস্তাফাকে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন, আপনি মাতৃর রেহমের আছেন। বিরাদারান ইসলাম, তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি কি বলছেন যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি এক পেয়ালা শরবত নিয়ে আসলেন, যে শরবতের রংটা ছিল দুধের চাইতে সাদা। সেই শরবতের রংটা ছিল আপনার মধুর সে ছিল মধুর চাইতে মিষ্টি, আপনার মুস্ক চাইতে আপনার সুগন্ধময়। বিরাদারান ইসলাম, তো এক পেলা শরবত নিয়ে হযরতে মা আমেনা খাতুন জান্নাত আমার নবীর আম্মা জানের নিকটে আসার পরে दोस्तों पेश করছেন बीबी इसको पी लीजिए। আল্লাহু আকবার। হযরতে আমেনা বলেন আমার নবীজির আম্মা জান যে আমি সে পেলাটা নিজের হস্তে গ্রহণ করলাম
আর সেই পেয়ালাটা আমি পান করতে আরম্ভ করলাম। সেই পেয়ালা থেকে যা আমি আরম্ভ করলাম, সেই শরবতটা ছিল দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মুশকি আম্বরের চাইতে সুগন্ধময়। বিরাদারান ইসলাম, আমি প্রাণ ভরে পেট ভরে আমি পান করলাম। করার পরে যে আমি ফিরিয়ে দিলাম, ফিরানোর পরে উনি আবার বলছেন, বিবিজি আর থোড়া সা পি লিজিয়ে। বিরাদারান ইসলাম, আমি আবার পান করতে আরম্ভ করলাম। পান করার পর আমার শিকাম শের হয়ে গেল। আমি যেমনি ফিরিয়ে দিলাম, বলছেন বিবিজি আর পি লিজিয়ে। বিরাদারান ইসলাম, যখন আমি হস্তে গ্রহণ করলাম, করার পরে আবার পান করলাম, এমন শিকাম শের হয়ে পেট পূর্ণ করে আমি পান করলাম যে বিরাদারান ইসলাম, এই পান করে নেওয়ার পর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তখন তিনি নিজের হাত বুলিয়ে বলছেন, ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন, ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন, ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন। আবার নবী আমার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ইরশাদ করছেন, ইজহার ইয়া নূরুম মিন নূরিল্লাহ, ইজহার ইয়া নূরুম মিন নূরিল্লাহ। বিরাদারান ইসলাম, এই বলে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আপনার মুকদ্দাস সুবহানাল্লাহ আপনার এই পেটে হাত দিয়ে নিজের হাতটাকে বুলালেন। আসুন, অতঃপর হযরতে জিবরিল বলতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজহার ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাযাহরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা বদরিল মুনির। তো যেমনি এই কথাটা হযরতে জিবরিল আমিন বললেন, আকায়ে কায়নাত সুবহানাল্লাহ মাতৃ রেহেম থেকে দুনিয়াতে আসলেন। আর আসার পরে দোস্ত, পূর্ণিমার চাঁদের মতো আপনার ঝলক, পূর্ণিমার চাঁদের মতো আপনার চমক, পূর্ণিমার চাঁদের মতো দোস্ত আপনি চমকে উঠলেন। বিরাদারান ইসলাম, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ইরশাদ করেন, কি বলছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিরাদারান ইসলাম, তাহলে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি প্রমাণ করছেন যে তিনি প্রমাণ করছেন একজন ফেরেশতা যিনি হলেন সাইয়্যিদুল মালায়েকা, সাইয়্যিদুল মালায়েকা তিনি প্রমাণ করছেন, হে জগৎবাসীরা শোনো, যে সুবহানাল্লাহ মা আমিনার রেহম থেকে যিনি দুনিয়ার জমিনে আসলেন, ধুলার ধরণীতে তাশরীফ নিয়ে আসলেন দোস্ত, তিনি হলেন নূরুন আলা নূর, তিনি হচ্ছেন নূর, নূরে মুহাম্মদ, তথা সেটা ছিল কি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার অমীয় বাণী পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুনিশ্চিত এসে গেলেন তোমাদের নিকটে তোমার আল্লাহর তরফ থেকে একখানা নূর আর একখানা সুস্পষ্ট কিতাব। এবারে আসুন দোস্ত, আমাদের আপনাদের আদি পিতা, তার নামটা কি আপনারা বলতে পারবেন? আমাদের আপনাদের সকলের আদি পিতা কে? হযরতে আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তো হযরতে আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কাছ থেকে আমরা একটু জেনে নিই। তার আগে তো কোনো মানুষ ছিল না যে তাকে আপনারা শিখাবে, তার আগে কোনো এমন মানুষ ছিল না যে দুস্থ আপনারা কানে গিয়ে কেউ কোনো কথা বলবে। আসুন, তিনার কি মত, হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাম কি বলতে চাচ্ছেন শুনুন দোস্ত। হযরতে আব্দুর রহমান ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিলাদুন নবীর মধ্যে সুবহানাল্লাহ ইরশাদ করছেন। আর সাথে সাথে দোস্ত আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও দোস্ত খাসায়েসুল কুবরার মধ্যে সুবহানাল্লাহ লিখেছেন। কি লিখেছেন শুনুন, সুবহানাল্লাহ। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আনহু। বিরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু নিজের প্যারা নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করবেন দোস্ত কিসের জন্য? আমার আপনার হেদায়েতের জন্য, আমার আপনাকে পথ দেখাবার জন্য, আমাদের আপনাকে হারাম থেকে আপনার বাঁচাবার জন্য, জায়েজ নাজায়েজ থেকে আপনার তফাৎ করার জন্য, আমাদের আপনাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ মুকদ্দাস জাত হযরত আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, বিরাদারান ইসলাম,
আপনি আত্মজগতেই আছেন দোস্ত, আপনাকে নিয়ে যাওয়া হলো আলামে আরওয়াহাতে। আপনাকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে যত আপনার সন্তান আদি দুনিয়ার জমিনে আসবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনাকে একটু দেখানো হলো, আপনি পরিদর্শন করলেন। পরিদর্শন করার পরে তিনি বলছেন, দেখছেন কি নূরান শাতিয়ান মিন আসফালিহা, আমি দেখছি যে একটা উজ্জ্বল নূর, একটা উজ্জ্বল সুস্পষ্ট নূর, একটা নূরের সুবহানাল্লাহ গোলা মুক্কায়ে নূর বিরাদারিন ইসলাম সুবহানাল্লাহ, এ নিচে থেকে আপনার উপরের দিকে আসছে। হযরত আদম পয়গম্বর বললেন ওই সমস্ত ফেরেশতাদেরকে, ওগো আল্লাহর ফেরেশতারা বলো এটা আবার কি জিনিস? সে ফেরেশতারা বললেন মিন যুররিয়াতিকা ইয়া আদম, আদম এটা হচ্ছে আপনার সন্তান, এটা হবে আপনার সন্তান, আপনার ছেলে, এটা হবে আপনার যুররিয়াত বিরাদারিন ইসলাম। তো হযরতে আদম নবিয়ানা আলাইহিস সালাম যখন দেখলেন যে নিচে থেকে একটা প্রদীপ সুবহানাল্লাহ ধীরে ধীরে উপরের দিকে আসছেন, আসার পরে যখন আপনি জানতে পারলেন যে নূরটা হবে আমারই যুররিয়াত, আমারই আওলাদ, আমারই সন্তান। তো দোস্ত হযরতে আদম নবিয়না আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, এই যে আপনার দেখার পরে বিরাদারিন ইসলাম, আল্লাহু আকবার, হযরত আদম পয়গম্বরকে জানানো হচ্ছে, হে আদম শোনো, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়া আউয়ালু শাফিঈন, এ আদম পয়গম্বর শোনো, ইনি হবেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম, আর ইনি হবেন আপনার সর্বশেষ। আর শোনো, আল্লাহু আকবার, ইনি হবেন সর্বপ্রথম আর ইনি হবেন আমার সর্বশেষ। আল্লাহু আকবার। তথা হযরত আদম নবিয়না আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের পূর্বে সুবহানাল্লাহ, যার সুবহানাল্লাহ তাবাল্লুল, হযরত আদম নবিয়না আলাইহিস সালামের পূর্বে সুবহানাল্লাহ, যার সুবহানাল্লাহ এ নূরের তৈরি বিরাদারিন ইসলাম। তো তিনি হলেন কে? তিনি হচ্ছেন সর্বপ্রথম, তিনি হচ্ছেন সর্বশেষ। আর শুনো হে দুনিয়ার মানুষ, তিনি হচ্ছেন সর্বপ্রথম, তিনি কাল কিয়ামতের ময়দানে দোস্ত আপনার আমার সুপারিশ করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। সত্যিও শুধু সমাজ, তো আমার নবী হলেন সর্বপ্রথম, আমার নবী হলেন সর্বশেষ দোস্ত। আর আমার নবী সর্বপ্রথম কি করবেন? আমাদের আপনাদের সে হাসরের ময়দানে সুপারিশ করবেন, আর আপনার সুপারিশ সুবহানাল্লাহ কবুলও হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, তো হযরত আদম নবিয়না আলাইহিস সালামের এই আকীদা ছিল। আল্লাহু আকবার। আদম পয়গম্বর দেখলেন যে তার যুররিয়াতের মধ্যে এমন একটা তার সুবহানাল্লাহ নিচে থেকে নূর প্রদীপ একটা ধীরে ধীরে উপরের দিকে আসছে, যেটা কে? যেটা হচ্ছে আদম পয়গম্বর আলাইহিস সালাম সুবহানাল্লাহ। তিনি হলেন আপনার আবুল বাশার, যাকে আবুল বাশার দেখছেন তিনি হচ্ছেন খায়রুল বাশার। জোরে বলো সুবহানাল্লাহ। সত্যিও শুধু সমাজ, তো দোস্ত খায়রুল বাশার আগেই দুনিয়াতে এসেছেন দোস্ত, আবুল বাশারের পূর্বে। তো সুবহানাল্লাহ, তা আসুন সে আবুল বাশারকে আমরা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি আপনার পরিচয় দেন। তো আমার মুস্তাফা পরিচয় দিচ্ছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালায়েকা মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করলেন, আর আমার নূর থেকে আসমান জমিন পাহাড় পর্বত লতা পাতা বট বৃক্ষ নদ নালা আরশ করছে, লৌহ কালাম জান্নাত জাহান্নাম দোস্ত রাত আর দিন আপনার সমস্ত সুবহানাল্লাহ মালায়েকা মুকাররাবা, আপনার সমস্ত সুবহানাল্লাহ নবিয়া মুরসালা। আর শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকেও সুবহানাল্লাহ সে মুকদ্দাস নূর থেকে পয়দা করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সত্যিও শুধু সমাজ, তো প্যারে হাজিরিন, আমার মুস্তাফা নিজের পরিচয় দিলেন কি বলে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমি মুস্তাফা জানে রহমত রুহি ফেদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এই নূরে মুহাম্মাদি থেকে দোস্ত সারা কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন।
প্যারে হাজিরিন শুনুন, একটু আমি আপনাদের মনোযোগ চাচ্ছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না, আল্লাহু আকবার, মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুকদ্দাস দরবারে গেলেন। আর যাবার পরে সুবহানাল্লাহ, যেমনি হাজির উপস্থিত হয়েছেন, আকা বলছেন ইবনে আব্বাসকে, ওই হে ইবনে আব্বাস আমার চাচা, এক্ষুনি জিবরিল আমার কাছে এসেছিলেন, এখন জিবরিল আমার কাছে এসেছিলেন, আমাকে একটা গল্প শোনালেন, একটা কিসসা শোনালেন, যদি তোমরা বলো তো আমি তোমাদেরকে শুনিয়ে দিই, যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দেব। বেরাদারান ইসলাম, আল্লাহু আকবার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাহাত ইসমা, হুজুর যদি আপনি শোনান যে এটা আমার মুকদ্দার, আকা যদি আপনি জানান যে এটা আপনার দয়া, তো মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক্ষুনি জিবরিল এসেছিল, আর জিবরিল বলল যে আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আরশের নিচে রেখেছিলেন। কতদিন? বলে 1000 বছর। 1000 বছর আমাকে আরশের নিচে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ তারপরে আসলে বলছেন, এ জিবরিল শোনো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি তাকিয়ে আছেন যে রব্বুল আলামিন কি বলবেন। জিবরিল শোনো, তোমার সৃষ্টিকর্তা কে? জিবরিল, তোমার সৃষ্টিকর্তা কে? হযরত জিবরিল আমিন বলছেন যে আনতা খালিকি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো হচ্ছেন আমার সৃষ্টিকর্তা, আপনি হচ্ছেন আমার পালনদাতা, আপনি হচ্ছেন আমার মাবুদ, আপনি হচ্ছেন আমার খালিক আর মালিক। হে আল্লাহ, আপনি সব কিছু। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যখন বললেন, তো আবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ওলি সুবহানাল্লাহ আপনার নীরব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নীরব হয়ে গেলেন। হয়ে যাবার পরে একদিন দুই দিন নয়, 18,000 বছর পেরিয়ে গেল। সুবহানাল্লাহ। 1000 বছর, 18,000 বছর পর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ জিবরিল বলো, মানে খালাকাকা ওয়া মা আনা, এ জিবরিল বলো তো তোমার সৃষ্টিকর্তা কে আর আমি কে? আল্লাহ নিজের দিকে বলছেন, আমি কে? তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন যে আমি উত্তর দিলাম, হে মহান মাবুদ, রাজাধির রাজ, সম্রাটের সম্রাট, ও আকাশ ও জমিনের একচ্ছত্র মালিক, এ খোদাবন্দে কুদ্দুস, আমার সৃষ্টিকর্তা হলেন একমাত্র আপনি। আমার সৃষ্টিকর্তা কে? একমাত্র আপনি। মাবুদ, আমার সৃষ্টিকর্তা হলেন আপনি। আর আপনি হচ্ছেন সুবহানাল্লাহ, আপনি হচ্ছেন রিজক দাতা, আপনি হচ্ছেন মরণ জীবনের মালিক, আর আপনি হচ্ছে অলবাস বাদাল বায়েসি, সেই দিন যে দিন আল্লাহর দরবারে সবাই একত্রিত হবে, জমা হবে। বেরাদারান ইসলাম সুবহানাল্লাহ, তো আপনি হচ্ছেন সেই দিনের সুবহানাল্লাহ মালিক। তো বেরাদারান ইসলাম, তো আল্লাহ রব্বুল আলামিন তথা কুদরতের বলি আবার খামোশ, তিনি আবার খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এই করে করে কতদিন চুপ থাকলেন তিনি? একদিন দুই দিন নয়, আপনার আবার 18,000 বছর পেরিয়ে গেল। 18,000 বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, মানে খালাকাকা ইয়া জিবরিল ওয়া মা আনতা, এ জিবরিল তোমার সৃষ্টিকর্তা কে আর তুমি কে? তুমি নিজের পরিচয়টা দাও। হযরত জিবরিল বলছেন, হে মহান মাবুদ, হে খোদাবন্দে কুদ্দুস, রব্বে জুল জালাল, আমার সৃষ্টিকর্তা একমাত্র আপনার মুকদ্দাস জাত, আর আমি হলাম আপনার একজন নাচিজ বান্দা, আমি আপনার আমি হলাম আপনার খাদে আর মজলুম, আর আপনার দুর্বল একটা আপনার বান্দা। বিরাদারান ইসলাম, রব্বুল আলামিন উত্তরে কি বলে? জিবরিল, তুমি ঠিক বলেছো। বিরাদারান ইসলাম, হযরত জিবরিল বলেন, আমি রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকলাম। রব্বুল আলামিনকে যখন আমি সন্তুষ্ট পেলাম, তখন আমি ভাবলাম এই সুযোগে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা প্রশ্ন করে নি, জেনে নি। তিনি কি বলছেন? হে মহান মাবুদ, আমার একটা কথা। বলে, কি কথা বলো? আল্লাহ, আপনি সর্বপ্রথম কি জিনিসকে সৃষ্টি করেছেন? আমার আগে কি কাউকে আর সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বললেন, শোনো এ জিবরিল, দেখো দেখো,
হযরত জিবরিল দেখছেন বিরাদারান ইসলাম, বলে এ জিবরিল শোনো, আমি আমার এই মাহবুবকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি আসমান জমিনকেও সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নামকেও সৃষ্টি করতাম না, আমি রাত দিনকেও সৃষ্টি করতাম না, চন্দ্র সূর্যকে সৃষ্টি করতাম না, পাহাড় পর্বত লতা পাতাকে সৃষ্টি করতাম না, না মানব দানবকে সৃষ্টি করতাম, আর না তোমাকে সৃষ্টি করতাম। জোরে বলো সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, বিরাদারান ইসলাম সুবহানাল্লাহ, যখন দেখলেন তখন বলছেন এ আল্লাহ, এ নূরটা কেমন নূর, এ নূর যে নূর না হলে সুবহানাল্লাহ আমি আর আপনি কেউই দুনিয়াতে আসতাম না। বিরাদারান ইসলাম, কায়নাতের ওজুদ হতো না, আল্লাহ জগৎকে সৃষ্টি করতেন না। বিরাদারান ইসলাম, সে নূরকে সৃষ্টি করার পরে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন লাউলা কালামা আজহারতুর রাবুবিয়্যাহ, এ জিবরিল ইনি যদি না হতেন তাহলে আমি নিজেকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে আমি প্রচার করতাম না। ওই জন্য দোস্ত হাদিসে কুদসির মধ্যে রয়েছে কুনতু কানজাম মাখফিয়া ফাহাবাবতু আনওয়ারিফা ফাখালাকতু খালকা, আমি আল্লাহ গোপনে ছিলাম, আমি আল্লাহ গোপনে ছিলাম, যখন আমি চাইলাম কে নিজেকে রব বলে প্রচার করব, নিজেকে রব বলে প্রকাশ করব, তো আমি আল্লাহ এ নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলাম। দোস্ত এ নূরের তাওয়াসসুলে এই জগৎ আপনার সারা কায়নাত দোস্ত সুবহানাল্লাহ ওজুদে আসলো। জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই বিরাদারান ইসলাম শুনুন, তো আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু অত্যন্ত মশহুর রিওয়ায়াত আপনারা সবাই শুনেছেন। বিরাদারান ইসলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি শুনুন, আল্লাহু আকবার। বিরাদারান ইসলাম, আমার আপনার নবী তথা জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন নবুয়তের এলান করে দিয়েছেন, নবুয়তের এলান অলরেডি হয়ে গিয়েছে, আপনার দিনের পর দিন মানুষ ইসলামের ছায়া ছত্রে আসছে। বিরাদারান ইসলাম, একদিন জিবরিলকে বলছেন আমার আপনার আকা এ জিবরিল শোনো, বলে ইয়া রাসূলুল্লাহ বলুন, আচ্ছা তুমি যতগুলো নবী যতগুলো রসুল দুনিয়াতে এসেছেন সবার সাথে কি তোমার এই দেখার সাক্ষাৎ রয়েছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকেও দেখেছি, ঈসা আলাইহিস সালামকেও দেখেছি, নূহকেও দেখেছি, দাউদকেও দেখেছি, সালেহ আলাইহিস সালামকেও দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছি, হযরত ইসমাঈল যাবিহুল্লাহর কাছেও গেছি, আমি ঈসা মুসা রূহুল্লাহ এবং আপনার কালিমুল্লাহ সবার সাথে আমার যাতায়াত রয়েছে, তাহলে নিশ্চয়ই তুমি তাদেরকে দেখেছো আর নিশ্চয়ই তুমি চিনো। বলে হ্যাঁ আল্লাহ আমি চিনি। আচ্ছা বলো তো এ জিবরিল, তাহলে তোমার বয়স অনেক হবে? বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সেটা আমার জানা নাই। বলে আচ্ছা তাহলে বলো তোমার বয়স আল্লাহ কবে তোমাকে সৃষ্টি করলে তোমার জানা নাই, তাহলে তুমি কি কিছু আইডিয়া করে কিছু বলতে পারবে? বিরাদারান ইসলাম শুনুন,